দেখো এই ধরনের রিজনিং কিন্তু আমাদের পরীক্ষায় দিয়ে থাকে। তো এদেরকে আমরা কিভাবে সমাধান করব? সবার প্রথমে আমাদেরকে মনে করো এখানে রয়েছে কজন, 1 2 3 4 5 6 7 জন রয়েছে। তাহলে এই 7 জনকে আমরা কিন্তু একটা ছক করে নিলাম এবং প্রত্যেককে পজিশনে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা এক এক করে পড়বো আর এক একজনকে এক একটা পজিশনে কিন্তু বসাবো। চলো দেখো প্রথমে কি বলছে, জি এর ডান দিকে শুধু 2 জন লোক বসে। তাহলে জি এর ডান দিকে শুধুমাত্র 2 জন যেহেতু লোক থাকে, তাহলে কিন্তু আমরা এই জিটাকে কিন্তু এই জায়গায় বসাতে হবে, কারণ তার ডান দিকে আর মাত্র 2 জন থাকবে। ক্লিয়ার? চলো এরপরে দেখি, জি এবং ই এর মাঝখানে মাত্র 2 জন বসে এখানে। তাহলে এখানে দেখতে হবে জি আর ই রয়েছে। ই তাহলে ই এর পজিশন এইখানে দিতে হবে, কারণ এইখানে দিলে আমরা কিন্তু এর মধ্যে একজন পাবো। তাহলে একমাত্র উপায় আমাদের ই কে এই পজিশনেই রাখতে হবে। ক্লিয়ার? এখানে এরপরে হচ্ছে ডি এবং বি এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসে। তাহলে এখানে দুজনাই তো আমার কাছে আননোন, ডি এবং বি, কারণ এই ছকের মধ্যে ই আর জি সাপেক্ষে আমি বসাতে পাচ্ছি। চলো একটু দেখে নিই, বি জি এর ঠিক বামে বসে। তাহলে বি কোথায় বসে? জি এর বামে। তাহলে জি এর ডান দিক এদিকটা, জি এর বাম দিক হচ্ছে এদিকটা, তাহলে বি এর পজিশন এইখানে হবে। এবার দেখো যখন বি বসে গিয়েছে না, তখন কিন্তু ডি আর বির মাঝখানে 2 জন থাকে। তাহলে ডি আর বির মধ্যে আমাদের কি বলছে, 2 জন থাকে। তাহলে ডি এখানে থাকতে পারে যেহেতু মাঝায় 2 জন, আবার ডি এখানেও থাকতে পারে। এবার আমাদেরকে চেক করতে হবে যে কোন জায়গায় বসে। তার আগে একটা জিনিস দেখো, এখানে বলছে এ এফ এর ডান দিকে বসে। এ কোথায় বসবে? এফ এর ডান দিকে বসবে। এফ এর ডান দিকে। তাহলে এফ যদি আমরা এইখানে বসাই, এফ এর কিন্তু পজিশন এইখানে হচ্ছে না, কারণ এফ এর ডান দিকে থাকতে হবে এ। আবার যদি ডি এই জায়গায় না হয়ে যদি এই জায়গায় এফ দাও, তাহলে এর ডান দিকে কাউকে বসাতে পারছো না। তার মানে আমাদেরকে বুঝতে হবে এখানে কিন্তু ডি এর পজিশনটা ঠিক আছে। তাহলে এ আর এফ এইখানে বসবে, অর্থাৎ ডি এইখানে বসবে না। ক্লিয়ার? তার কারণ কি? এখানে বলছে এ এফ এর ডান দিকে বসে। তাহলে এফ কে তুমি যে জায়গায় বসাও না কেন, তার ডান দিকে থাকবে এ। তাহলে আমরা যদি এখানে এ বসাই, তাহলে এর ডান দিকে, এফ এর ডান দিকে, আচ্ছা এখানে এফ বসাতে হবে এফ এর, তাহলে এখানে হচ্ছে আমাদের এ। এবার দেখো ফ্রেশ করে আমি লিখছি, তাহলে এখানে ডি বসলো। ক্লিয়ার? এখানে হচ্ছে আমাদের এফ বসলো, আর লাস্টে কিন্তু আমাদের এ বসছে। এবার দেখো এখানে আমাদের এফ এর ডান দিকে এ বসেছে। ঠিক আছে, বি আর জির, বি জি এর ঠিক বামে বসেছে। দেখো বি জি এর ঠিক বামে বসেছে, আর একজন বাকি রয়েছে, সে হচ্ছে সি। প্রশ্নে বলছে ডি এবং এফ এর মাঝখানে কতজন লোক বসে। তাহলে ডি কোথায় আছে? এই যে। আর এফ কোথায় আছে? এই যে। তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 জন লোক বসবে। রিজনিংটাকে যদি সহজে করতে চাও, চলো পুরো ক্লাসটা দেখো, এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু আমরা রিজনিং করিয়ে থাকি, সঙ্গে ম্যাথ সায়েন্স এগুলো করাই। চলো প্রত্যেককে স্বাগত আমার এই চ্যানেলে। আজকে যেটা ক্লাসটা হচ্ছে আমাদের রিজনিং এর উপরে কিন্তু 16 নম্বর ক্লাস। ওকে, আজকে হচ্ছে আমরা 16 নম্বর ক্লাস করছি। এর আগে কিন্তু আমাদের 15টা ক্লাস হয়ে গিয়েছে। চলো এর পরে কোশ্চেন দেখবো, পুরো ক্লাসটা দেখো আস্তে আস্তে। এর পরে কি বলছে আমাদের, এ বি সি ডি ই এফ এবং জি কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। বলছে এর ডান দিক থেকে গণনা করলে এ এবং ডি এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসেন। তাহলে আমাদেরকে একটা গোল টেবিল তৈরি করতে হবে, তাই তো? চলো আমরা গোল টেবিলটা তৈরি করি। সবার প্রথমে আমরা যে টেবিলটা তৈরি করছি, এটার একটা কেন্দ্র, এই যে মাঝখানে কেন্দ্রটা দিয়ে দিলাম। এবার আমাদেরকে বসাতে হবে, যে কজন রয়েছে তাদের প্রত্যেককে বসাতে হবে কোন কোন পজিশনে। আমি একটা আনুমানিকভাবে ধরে নিলাম যে এরকমভাবে গোল টেবিলটাই প্রত্যেকে সেট করবে। চলো এবার আমাদেরকে কি বলছে, এ এর ডান দিক থেকে গণনা করলে, মনে রাখবে এই যে ভদ্রলোক এখানে বসবে তার ডান দিকটা কিন্তু এইটা হবে। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকের ডান দিক এইভাবে ঘুরবে, এটা কিন্তু খেয়াল রেখে দিও। চলো যেহেতু কেন্দ্রের দিকে মুখ করে আছে, ওই জন্য এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এরপরে হচ্ছে এ এবং ডি, এ এবং ডি এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসেন। যেহেতু আমি ডান দিক থেকে কাউন্ট করছি,
তাহলে এ আর ডি এর মাঝখানে কতজন বসেন? 2 জন। তাহলে আমি এখানে এই পজিশনে এ বসিয়ে দিলাম, তাহলে 1 2, তাহলে এইখানে আমাকে ডি কে বসাতে হবে। দেখো ডান দিক থেকেই গণনা করলাম, মাঝায় 2 জনই বসেছে। এবার বলছি ডি এবং জি এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসেন, তাহলে ডি আর একজনকে আসে, ডি আর জি এর মধ্যে কতজন বসবে? তাহলে এর মধ্যে 2 জন মানে এইখানে জি এর পজিশন থাকবে, কারণ এই যে 2 জন রয়েছে। এবার বলছি এ এবং সি এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসেন, তাহলে এ আর সি, এবার এ আর সি কোথায় আছে আমরা জানি না, এর মাঝখানে কতজন বসবে? 3 জন বসবে, ঠিক আছে। তাহলে 3 জন যদি হয়, 1 2 3 জন থাকছে, আর এইখানে তাহলে সি এর পজিশন, ক্লিয়ার। এবার কি বলছে? এফ ই এর ঠিক বামে বসেন, বাম দিকে। এফ কোথায় বসবে? ই এর বামে। তাহলে ই কোথায় হতে পারে? ই আমার কিন্তু এই পজিশনে হবে না। তার কারণ কি? এই পজিশনে এই কারণেই হবে না, তার কারণ এর বাম দিক মানে কিন্তু আবার আমাদের এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি কি আছে, সি রয়েছে। তাহলে এই সি কিন্তু অলরেডি বসে গিয়েছে, সুতরাং এফ কিন্তু ই এর ঠিক বামে বসে, তাহলে এখানে আমাদের কিন্তু পজিশন এইখানে হতে পারে। তাহলে এখানে দেখতে হবে যে এফ আর হচ্ছে ই, তাহলে ই কে আমি এমন জায়গায় বসাবো তার বামে কিন্তু এফ বসবে। তাহলে যদি আমি এখানে ই কে বসাই এইখানে, তাহলে বাম দিকে এফ এই যে বসলো, কমপ্লিট হলো টেবিল। আর একটা বাকি রয়েছে কাকে বসাতে, একটা জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি, সেটা হলো এইখানে। এইখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে, এইটাতে কে বসবে। এবার বলছি আর তো কেউ নেই, একজনই তো পড়ে থাকবে, এ হলো, তাহলে এখানে পড়ে থাকছে শুধুমাত্র বি, বি এই পজিশনে বসে গেল। এবার বলছে জি এর বাম দিক থেকে গণনা করলে, তাহলে জি এইখানে, তার বাম দিক মানে এদিকটা, এদিক থেকে যদি গণনা করা হয়, সি এবং জি এর মাঝখানে কতজন লোক বসে? তাহলে সি কোথায় আছে? এই যে। আর জি, জি কোথায় আছে? এই যে। তাহলে এখানে এর মধ্যে কতজন? 1 2 3 4 জন, অর্থাৎ এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে একজন বলছে, আচ্ছা দেখছি। ও আচ্ছা, এখানে দেখো যেহেতু বলছে জি এর বাম দিক থেকে, তাই তো, তাহলে জি এর যেহেতু বাম দিক থেকে গণনা করার কথা বলছে, আর সি আর জি এর মধ্যে জিজ্ঞাসা করেছে, অর্থাৎ এর মধ্যেই জিজ্ঞাসা করছে, সুতরাং এই বি একজনই পড়ে রয়েছে, অর্থাৎ এখানে অপশন কিন্তু বি ঠিকই আছে, উত্তর একজন, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এই সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, পরীক্ষার জন্য। প্রত্যেকটা পার্ট আমরা ধরে ধরে ক্লাস দেব। দেখো এখানে একটু ক্লিয়ার করে নাও, যেহেতু আমাদের জি এর বাম দিক থেকে গণনা করার কথা বলেছে, এই যে এখানে লেখা রয়েছে জি এর বাম দিক থেকে, তাহলে জি এর বাম দিক মানে এটা হবে। আর বার করতে বলছে সি আর জি এর মধ্যে, তাহলে সি আর জি মানে এইখানকার এর মধ্যে মানে একজন বি বসে রয়েছে, শুধুমাত্র বি। তাহলে এখানে উত্তর অপশন বি ঠিকই আছে, একজন। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে দেখো, এখানে কিন্তু আমাদের ইংরেজি কিছু বর্ণ দিয়ে দিয়েছে। এখন এদেরকে আমাদেরকে বলছে এই 4টে যে অক্ষর দিয়েছে তার পরের অক্ষরটা কি হবে, এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এর জন্য আমরা একটা টেবিলের সাহায্য নেব, এবং এই টেবিলটা তোমরা সবাই জানো, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং কাজের। সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এরা কিভাবে যাচ্ছে। এখানে ই, তারপরে এইচ, তারপরে সি। তাহলে আমরা প্রথমে এইচ দেখব, তারপরে ই দেখব, সি। এইচ আমার এই পজিশনে, তারপরে ই এর পজিশন অর্থাৎ এইখানে, তারপরে সি এর পজিশন, তাই তো। তাহলে এইচ এখান থেকে এই গেল, তারপরে এই গেল, তার মানে এর মাঝায় কথা হচ্ছে 1 2 3 নম্বর, তারপর হচ্ছে 1 2, অর্থাৎ প্রথমবার কত হয়েছে? 2 গিয়েছে, প্রথমবার 3 গিয়েছে, তার পরের বারে কিন্তু 2 গিয়েছে। ঠিক পরেরটাও একইভাবে আমাদেরকে সাজিয়ে দেখতে হবে, জে এর পরে এখানে জি, আচ্ছা মাইনাস খাচ্ছে, তাই তো, পিছনে আসছে মানে মাইনাস দেবে। আচ্ছা জে, তারপরে জি, এই যে ছিল জে, তারপরে হচ্ছে জি, তাহলে এখানে দেখো 1 2 3 মানে 3 এখানে মাইনাস খেলো, জি এর পরে ই, জি এর পরে ই মানে এখানে -2 খেলো। মোটামুটি দুটোই কিন্তু একইভাবে নিয়ম মেনে চলছে। এবার হচ্ছে এল, তারপরে হচ্ছে আই, এল রয়েছে আমার এইখানে, আই মানে হচ্ছে 1 2 3 3, এখানে দেখো -3, তারপরে আই এর পরে কিন্তু আমরা পাচ্ছি জি কে, তাহলে দেখো এখানেও কিন্তু -2 হলো। এন এর আগে কে, চলে এসো এন এইখানে, তাহলে 1 2 3 সবই কিন্তু একই নিয়মে মেনে চলছে। এর পরেরটা দেখো -2,
আমরা এটা পারলাম, কিন্তু এরপরে আরও একটা জিনিস আমাদেরকে এখানে করতে হবে, যে এই প্রথম অক্ষরটা কিভাবে শুরু হচ্ছে, অর্থাৎ সেটা করার জন্য আমাদেরকে আর একবার টেবিলে সাহায্য নিতে হবে। এই এইচ প্রথমে এখানে রাউন্ড করে দাও, তারপরে জে, এইচ এর পরে জে এইখানে রাউন্ড করো, তারপরে হচ্ছে এল, এল হচ্ছে এইখানে রাউন্ড করো, তারপর হচ্ছে এন। তাহলে তুমি বুঝতে পারছো একটা করে বাদ দিয়ে অর্থাৎ এখানে একটা বাদ দিয়ে পি দিয়ে শুরু হবে। তাহলে প্রথম অক্ষর পি হবে, সবারই প্রথম অক্ষর দেখতে পাচ্ছি পি, কিন্তু প্রথমে 1 2 3, এবার আমরা পরে লিখতে পারবো এখানে, ও পিছনে যাবে 1 2 3, অর্থাৎ এম হবে প্রথমে, তারপরে আবার দুটো ঘর, একটা দুটো, তারপরে হচ্ছে কে, অর্থাৎ পি এম কে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ডি হবে সঠিক উত্তর। চলো এর পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন দেখার আগে আমাদের সঙ্গে স্পেশাল ভাবে যদি ম্যাথের ক্লাস করতে চাও, তাহলে আমাদের সঙ্গে 3 মাসে ম্যাথটাকে চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করতে পারবে। এবং এর সঙ্গে বলে রাখি, আমরা রিজনিংয়েরও ব্যাচ নিয়ে আসছি। রিজনিংয়ের জন্য আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। ম্যাথের জন্য আমাদের আলাদা ব্যাচ চলছে, রিজনিংয়ের জন্য আলাদা ব্যাচ চলছে, ঠিক আছে? যারা রিজনিং করতে চাইছো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। স্পেশালভাবে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা রিজনিংটাকে সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। 3 মাস পড়বে, মাত্র 499 একবারই পেমেন্ট করবে, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের জন্য এই ব্যাচটা, আর রিজনিংয়ের জন্য আমরা কিন্তু আলাদাভাবে রিজনিং করাচ্ছি। যারা শুধু রিজনিং করতে চাও তাদের জন্য রিজনিং করানো হবে। তোমরা আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, ডিটেলস জানে যাবে। পরের প্রশ্ন হচ্ছে, আমাদেরকে আবার কিছু অক্ষর দিয়ে দিয়েছে, দিয়ে এদেরকে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে বলছে এই জায়গায় কি বসবে। সবার প্রথমে আমরা এই ছকের হেল্প নেব। প্রথমে অক্ষরটা দেখতে পাচ্ছি আমি ওয়াই, চলে এসো। প্রথম অক্ষর কোথায় আছে? এই যে ওয়াই, তার পরের অক্ষর কিন্তু এ, অর্থাৎ এবার কিন্তু 2 করে বাড়লো, দেখো এখানে 2 ঘর কিন্তু বেড়ে গেল এই ওয়াই এর পরে, +2 দিয়ে দাও। এবারে এ থেকে কিন্তু আবার সিতে চলে যাচ্ছে, মানে আবার 2 ঘর বাড়ছে, অর্থাৎ এর পরেও +2। আমরা একটু দেখে নেব যে এইচ এর পরে জে, এইচ এইখানে, তারপরে জে, দেখো এখানেও কিন্তু দুটো ঘর বেড়ে গেল। তারপর হচ্ছে জে এর পরে এল, জে এর পরে কিন্তু এল, অর্থাৎ সেই 2 ঘর করেই বাড়ছে, ঠিক আছে? কিউ এর পরে দেখো এস, দেখো কিউ এর পরে আমাদের এস, তারপরে এস এর পরে ইউ, এইভাবে যাচ্ছে। আচ্ছা জেড, জেড রয়েছে আমার এইখানে, তারপরে বি, দেখো তারপরে ডি, সব 2 ঘর করে এগিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের ওই অক্ষরগুলো 2 ঘর করে যাবে, কিন্তু আমাদের প্রথম কোন অক্ষর শুরু হবে সেটা কিন্তু বুঝতে হবে। তার জন্য প্রথম অক্ষরগুলোকে আগে নিয়ে এদেরকে দেখতে হবে যে এরা কিভাবে চলছে। প্রথমে ওয়াই রয়েছে এইখানে, তারপর হচ্ছে এইচ এইখানে, তারপরে হচ্ছে আমাদের কিউ এইখানে, আর তারপরে হয়ে যাচ্ছে আমাদের জেড এইখানে। তাহলে এখানে দেখো প্রথমে ওয়াই থেকে চলে আসলো এইচে, এইচ থেকে চলে গেল কিউয়ে, কিউ থেকে চলে গেল জেডে। দেখো কি নিয়ম মানছে, প্রথমে 1 2 3 4 5 6 7 8 9, তো মানে +9। পরটা দেখো 1 2 3 4 5 6 7 8 9, +9। তারপরে দেখো 1 2 3 4 5 6 7 8 9, সবকটাই যখন +9 হচ্ছে, তাহলে জেড এর পরে তুমি আবার +9 শুরু করে দাও। 1 2 3 4 5 6 7 8 9, মানে আই দিয়ে শুরু হবে। পরিষ্কার? এবার আই দিয়ে শুরু হবে, আর একটা করে বাদ দিয়ে করলে হয়ে যাবে। আই এর পরে জে দিয়ে দাও, জে এর পরে কে বাদ দিয়ে এল, এটা হলো। তাহলে দেখবো আই জে এল কোথায় আছে, আই, আই এর পরে জে, তারপরে এল, আই জে এল। আচ্ছা দুটো করে এগোচ্ছে তাই তো। আচ্ছা আয়ের পরে জে, আয়ের পরে জে না, আয়ের পরে কে হচ্ছে তো, হ্যাঁ। তাহলে এখানে কে বসাও প্রথমে, তারপরে কে এর পরে দুটো ঘর বাদ দিয়ে আমাদেরকে এটা এম, অর্থাৎ আয়ের পরে কে হবে, তারপরে হবে এম। এবার আমাদেরকে দেখতে হবে যে এইগুলো কিভাবে এগিয়ে যাচ্ছে, এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। প্রথমে হচ্ছে 37-এর পরে 46, কত বাড়লো? এখানে কিন্তু আমাদের +9 বাড়লো। তারপরে এখান থেকে এদের মধ্যে ডিফারেন্স বার করতে হবে, কত আছে এখানে দেখো 55, তার থেকে কিন্তু আমরা যদি 46 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসছে 9। তাহলে এখানেও দেখো +9 করে বেড়ে যাচ্ছে। তাহলে এই 64-র সঙ্গে 9 যদি আমরা যোগ করি 73, অর্থাৎ আই কে এম এইখানে একটাই উত্তর। সুতরাং এখানে আমরা এই 73টা জাস্ট তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু এটা না করলেও আমরা ডাইরেক্ট উত্তর কিন্তু বলতে পারছি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে রাম
পি বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 6 কিমি ড্রাইভ করে। এটা করার জন্য আমাদেরকে সবার প্রথমে ছবিটা আঁকতে হবে। মনে করো এই দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক। পুরো ক্লাসটা দেখো, তোমাদেরকে আরো আস্তে আস্তে সহজভাবে রিজনিং করার চেষ্টা করব। আর এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, আর এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এখন সবার প্রথমে বলছে পূর্ব দিকে 6 কিমি ড্রাইভ করে, তাহলে আমি পূর্ব দিকে 6 কিমি চলে যাব। এই যে মনে করো এটা হচ্ছে একটা আনুমানিকভাবে ধরো এটা 6 কিমি রাস্তা, পূর্ব দিকে চলে গেলাম। বলছে তারপর ডান দিকে বাঁক নেন। তাহলে এবার যদি তুমি পূর্ব দিকে থাকো, দেখবে তোমার ডান দিক মানে কিন্তু দক্ষিণ দিক হবে, অর্থাৎ ডান দিকে বাঁক নেবে মানে নিচের দিকে নেমে যাবে ছবি অনুযায়ী। এবং সেদিকে কতটা যাবে বলছে 2 কিমি ড্রাইভ করে, তার মানে এখানে এইটুকু হচ্ছে আমার কতটা রাস্তা, 2 কিমি রাস্তা। ক্লিয়ার? চলো এবার বলছে যখন আমার এবার দক্ষিণ দিকে যখন আমার মুখ থাকবে, তখন কিন্তু আমার যে ডান হাতটা থাকবে সেটা কোন দিকে বলো তো, পশ্চিম দিকে চলে যাবে। তাহলে এবার আমাদেরকে কি বলছে যে ডান দিকে মোড় নেন এবং 3 কিমি চালান। তাহলে 3 কিমি যেহেতু চলবে, এই দিকটা হচ্ছে 3 কিমি রাস্তা, এই যে পশ্চিম দিক হলো। বলছে তারপরে সে বাম দিকে মোড় নেন। যখন তুমি পশ্চিম দিকে মুখ করে থাকবে, তখন কিন্তু তোমার বাম হাত কিন্তু দক্ষিণ দিকে থাকবে, অর্থাৎ আবার নিচের দিকে নামবে। কতটা রাস্তা নামবে? এবার বলছে 4 কিমি দূরত্ব যাবে, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে এই যে রাস্তাটা, এটা হচ্ছে 4 কিমি রাস্তা হলো। এবার বলছে তিনি একটি চূড়ান্ত ডান দিকে বাঁক নেন। এবারে কিন্তু চূড়ান্তভাবে ডান দিকে বাঁক নেবে এবং 3 কিমি ড্রাইভ করেন। তাহলে চূড়ান্তভাবে ডান দিকে বাঁক নেবে এবং 3 কিমি ড্রাইভ করবে। কেন এইটা পুরোপুরি এইখানে এসে পজিশনে পড়ছে তার কারণ আছে। তার কারণ হচ্ছে এইখান থেকে এই দূরত্বটা আমরা 3 কিমি ধরেছিলাম, মানে ডট ডট দিয়ে দাও, তার মানে এটাও 3, টোটালটা 6 গিয়েছিল, তার মানে এটাও 3, তার মানে এইটুকু 3 মানে এইটুকু 3 মানে এই নিচের অংশটাও 3 হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে এই পজিশনে কিন্তু সে পড়ে রয়েছে, এইটার নাম হচ্ছে এ পয়েন্ট। এখন যাত্রা শুরু হয়েছিল পি পয়েন্ট থেকে। তাহলে আমাদেরকে বলছে পি পয়েন্টে পৌঁছানোর জন্য তাকে কত দূরে সর্বনিম্ন দূরত্ব এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। তাহলে তাকে গাড়ি চালাতে হবে এখন দক্ষিণ দিক থেকে সোজাসুজি উত্তর দিকে। আর কতটা রাস্তা যাবে? এখান থেকে এইটুকু যাবে। এইটুকু মানে কি, প্রথমে এইটা দেখো 4 কিমি রাস্তা, এখান থেকে এইটুকু হচ্ছে 4 কিমি, এইটুকু 4 কিমি, আর এইখান থেকে আগে থেকে 2 কিমি ছিল, অর্থাৎ এইটাও 2 হয়ে যাবে। তাহলে 4 আর 2 6, টোটাল 6 কিমি রাস্তা তাকে কোন দিকে চালাতে হবে? উত্তর দিকে চালাতে হবে। অর্থাৎ এখানে অপশন বি আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট কোশ্চেনে যাও। একটা ছোট্ট লাইক করে রেখো, তোমাদের জন্য কষ্ট করে খেটে খেটে ক্লাস করাচ্ছি, তোমরা একটা লাইক করলে ভালো লাগে। পরের যে সিরিজটা দিয়েছে, এই সিরিজে দুটো জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে। এই দুটো জিজ্ঞাসার চিহ্ন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছে কত হবে। আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এদের মধ্যে যে গ্যাপ হচ্ছে, এই গ্যাপটা হচ্ছে 4, তারপরটা দেখো গ্যাপ হচ্ছে 9, তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি এখানে 16 গ্যাপ হচ্ছে, তারপরেরটা দেখো গ্যাপ হচ্ছে আমাদের 25, তারপরেরটা এখানে আমরা নিশ্চয়ই বলতে পারবো সব বর্গ সংখ্যা। দেখো 1 এর স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে 2 এর মানে প্রথম 2 এর স্কোয়ার থেকে শুরু হয়েছে, তারপরে 3 এর স্কোয়ার, তারপরে হচ্ছে 4 এর স্কোয়ার, তারপরে 5 এর স্কোয়ার, এইভাবে পরপর যাচ্ছে। তাহলে নিশ্চয়ই পরেরটা 6 এর স্কোয়ার মানে 36 থাকবে এখানে। তাহলে 140 এর সঙ্গে 36 যোগ করে দাও, অর্থাৎ 176। কোন জায়গায় 176 আছে উত্তর খোঁজো। অপশন এতেই পেয়ে যাচ্ছে, আর কোথাও নেই। যদি আরেক জায়গায় থাকতো তাহলে আমাদেরকে আরও একটা করতে হতো। দেখবে এর পরের যে এই গ্যাপটা থাকবে তখন কিন্তু 49 হবে, আর তার পরের গ্যাপটা কিন্তু আমাদের 64 হবে। ঠিক আছে? বাকিটাও তোমরা করে নিও। এই 225 এর সঙ্গে 64 যোগ করলেই আনসার চলে আসবে 64। তাহলে এখানে হচ্ছে 9 8 2 289, অর্থাৎ এখানে এইটা হচ্ছে রাইট আনসার, অপশন এ। দুটোই করে দিলাম, অপশন এ রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত বর্ণ সংখ্যা প্রতীক সিরিজ দেখুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। শুধুমাত্র বাম থেকে ডানে গণনা করতে হবে আর কি, এটা হ্যাঁ করতে হবে গণনা। তো এখানে এইটা হচ্ছে বাম দিক, এদিকটা এই যে এদিক থেকে শুরু করলে বাম দিক, আর এদিকটা হচ্ছে ডান দিক, মানে এদিকটা হচ্ছে আমাদের ডান দিক। এখন আমাদেরকে বলে দিচ্ছে শুধু বাম থেকে কিন্তু ডানে গণনা করতে হবে। তাহলে সিরিজের সবগুলো অক্ষর বাদ দিলে নিচের কোনটি বাম দিক থেকে পঞ্চম হবে আর কি। তাহলে আমরা সবার প্রথমে এদেরকে বাদ দিয়ে ফেলবো, বাম দিক থেকে শুরু করব, তাই তো? প্রথমে এই সি রাউন্ড করে দাও,
এবার আমাদেরকে কি বাদ দিতে হবে, অক্ষর বাদ দিতে হবে। এটা কিন্তু অক্ষর না, ওই জন্য এটাকে রাখা যাবে, এইটা বাদ চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, ও বাদ চলে যাবে, তারপরে এল বাদ চলে যাবে, এক্স বাদ চলে যাবে, জেড আর দুজনায় চলে যাবে, এফ বাদ চলে যাবে, এখানে এটাও যাবে, এটাও যাবে, এটাও যাবে। তাহলে 1 নম্বর পজিশনে এ রয়েছে, 2 নম্বর পজিশনে এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা, 5 নম্বর পজিশনে এটা। অর্থাৎ আমাদের যেহেতু বাম দিক থেকে গণনা করার কথা বলেছে, 5 নম্বর পজিশনে এই সি কে রাউন্ড করে দেওয়া, এটাই হয়ে যাচ্ছে আনসার। অর্থাৎ সেই উত্তর কোথায় পাবো, অপশন সি তে পাবো, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন কি বলছে, সি হলো এফ এর ছেলে, তাহলে সি হলো এফ এর ছেলে, তাহলে এফ উপরে থাকবে, তার ছেলে হচ্ছে সি, ঠিক আছে। এটা ছেলে হচ্ছে, এফ এর ছেলে হচ্ছে সি। এবার বলছে এফ হলো ই এর ভাই, তাহলে এরা দুজন একই লাইনে থাকবে, এরা হচ্ছে ই আর এফ, এরা হচ্ছে ভাই ভাই, হ্যাঁ, এরা হচ্ছে ভাই ভাই। এবার বলছে ই হলো জি এর ছেলে, আচ্ছা ই হলো জি এর ছেলে, তাহলে এর পিতা হচ্ছে জি, যেহেতু এরা ভাই ভাই সুতরাং এটারও পিতা, মানে এফ এরও পিতা, আবার এখানে ই এরও পিতা, তাই তো, এটার পিতা এরও পিতা, একই কথা। এবার বলছে জি হলো এইচ এর স্ত্রী, আবার জি হচ্ছে কার স্ত্রী, এইচ এর স্ত্রী, তাহলে এটা পিতা না দিয়ে এটা মাতা দাও, হ্যাঁ। এইচ এর স্ত্রী, তখন এইচ হচ্ছে তাদের পিতা কিন্তু, হ্যাঁ। এবার বলছে সি কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত, এই এইচ আর সি এর মধ্যে সম্পর্কিত। দেখো যেহেতু আমাদেরকে কিভাবে সি এইচ এর সাথে সম্পর্কিত, তখন এই এইচ এর ছেলে হচ্ছে কিন্তু এফ, তার ছেলে হচ্ছে কিন্তু আমাদের এখানে সি, অর্থাৎ আমরা বলতে পারি এইচ এর ছেলের ছেলে বা পুত্র তার পুত্র, অর্থাৎ এখানে আমরা এই অপশন ডি তে উত্তর পেয়ে যাব। অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর করে নাও, ঠিক আছে। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা আরআরবি পরীক্ষার্থী কোন বই পড়বে ডেসক্রিপশন বক্সে চলে যাও, একদম প্রথমে লিঙ্ক দেওয়া রয়েছে বইয়ের, যে বই প্রয়োজন সেই বইগুলোর লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, অথবা এইখানে ভিউ প্রোডাক্টে টাচ করে এখান থেকেও দেখে নিতে পারো, ভিউ প্রোডাক্টে, ঠিক আছে, এখান থেকেও দেখে নিতে পারো। চলো পরের প্রশ্ন, আমাদেরকে আবার দিক নির্ণয়ের কিন্তু একটা রিজনিং দিয়েছে। আমরা সবার প্রথমে এটা ছবি আঁকবো। ছবি আঁকার জন্য আমরা বলছে একজন গাড়ি চালক এ বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 13 কিমি ড্রাইভ করে, তাহলে আমরা উত্তর দক্ষিণটা ঠিক করে নিই। এটা উত্তর দিক, এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, আর এই দিকে হচ্ছে আমাদের পশ্চিম দিক থাকবে, আর এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক থাকবে। তোমরা প্রত্যেকে উপরের দিকটাকে উত্তর দিক হিসেবেই ধরে নেবে, তাহলে সুবিধা হবে। এবার আমাদেরকে বলছে প্রথমে পূর্ব দিকে কতটা যাবে, 13। আচ্ছা প্রথমে উত্তর চলে আসলো, আচ্ছা দেখছি, দেখো এখানে আমরা করে দিচ্ছি, পূর্ব দিকে কতটা যাবে, 13 কিমি রাস্তা যাবে। চলো এরপরে হচ্ছে তারপরে তিনি বামে মোড় নেন এবং 5 কিমি ড্রাইভ করে। যখন তুমি পূর্ব দিকে থাকবে, পূর্ব দিকে মুখ করে থাকবে, তখন তোমার বাম হাত কিন্তু উত্তর দিকে থাকবে, তাই উত্তর দিকে এইটা হচ্ছে 13 কিমি রাস্তা চলে গেল, আর এই দিকে হচ্ছে 5 কিমি রাস্তা গেল, ক্লিয়ার। এবার বলছে এবং 15 কিমি, আবার বলছে এরপরে বামে মোড় নিয়ে 5 কিমি যাওয়ার পরে বলছে আবার বামে মোড় নিচ্ছে, নিয়ে বলছে 15 কিমি রাস্তা যাবে। অর্থাৎ এবারে উত্তর দিকে যদি আমার মুখ থাকে তাহলে আমার কিন্তু বাম হাত কিন্তু পশ্চিম দিকে, তাহলে পশ্চিম দিকে কিন্তু আমি কতটা যাব, 15 কিমি রাস্তা যাব। সুতরাং এইখান থেকে রাস্তা এই পর্যন্ত গেলে 13, তার মানে আরো বেরিয়ে যেতে হবে। সুতরাং এইখানে আমার পজিশন থাকবে, অর্থাৎ এইখানে উপরে 13টা, আর এইটুকু অংশ হচ্ছে আমাদের 2 কিমি, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কাজে লাগবে পরে। আচ্ছা তারপরে সে বাম দিকে মোড় নেন এবং 11 কিমি গাড়ি চালান, অর্থাৎ এবার কিন্তু সে বাম দিকে মোড় নেবে, এবার কিন্তু পশ্চিম দিকে আসে, অর্থাৎ বাম দিকে মানে কিন্তু দক্ষিণ দিকে যাবে। কতটা যাবে, 11 কিমি রাস্তা যাবে, এই যে 11 কিমি, টোটাল এই রাস্তাটা 11 কিমি মনে করো। বলছে তিনি একটি চূড়ান্ত বাম মোড় নেন এবং 2 কিমি ড্রাইভ করে, তাহলে যখন এবার বাম দিকে ড্রাইভ করবে অর্থাৎ এবার কিন্তু পূর্ব দিকে চলে যাবে, এবং এইখানে এই পজিশন কেন বলতো, এটা 2 কিমি, এই উপরের যে রাস্তাটা এখানে রয়েছে এটাও কিন্তু একই গ্যাপ হবে, সুতরাং এই 2 কিমি রাস্তা এদিকেই যাবে, হলো। তাহলে এখানে তার পজিশন হচ্ছে প্রথমে শুরু করেছিল এ বিন্দু থেকে, আর বর্তমানে সে পি পয়েন্টে সে থামে। এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আবার
এ পয়েন্টে পৌঁছানোর জন্য তাকে কত দূর বা সর্বনিম্ন দূরত্ব এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানকার রাস্তাটা কতটা আমাদের এটা মাপতে হবে। তাহলে এই দিকে এইটুকু দেখো 5 কিমি, তার মানে এই অংশটাও 5 কিমি নিয়ম অনুযায়ী। হ্যাঁ, তাহলে টোটাল এইটুকু হচ্ছে কত 11, তার মানে এইদিকে উপরে 5 মানে নিচের দিকটা কত হবে 6 কিমি, আর এইটা 6 কিমি মানে এই যে ব্র্যাকেট দিয়ে রাখলাম এটাও কিন্তু 6 কিমি। তাহলে তাকে 6 কিমি উপরে উঠতে হবে, অর্থাৎ উত্তর দিকে যেতে হবে। তাই এখানে উত্তর হচ্ছে অপশান সি। এটা আগে উত্তর এসে গিয়েছে, ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদেরকে কি দিয়েছে দেখো, এটা করার জন্য আমাদের কি লাগবে, আমাদের ছক লাগবে, তাই তো। চলো আমরা ছকের হেল্প নেব। সবার প্রথমে আমরা দেখছি এখানে এই অক্ষরটা এই অক্ষরের সঙ্গে সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত আমরা একটু দেখব। সবার প্রথমে সি চলে যাচ্ছে ইতে, তারপরে হচ্ছে জি চলে যাচ্ছে কোথায় আয়ে, আর জে চলে যাচ্ছে আমাদের এলে, আর বি চলে যাচ্ছে আমাদের ডিতে। তাহলে সি ইতে, সি কোথায় আছে এই যে ই এইখানে, তাহলে কত হলো, এখান থেকে আমাদের +2 বেড়ে গেল। জি আয়ে, জি কোথায় আছে এই যে দেখো আবার কিন্তু +2 বাড়ছে, সহজই আছে। আচ্ছা জে এলে, প্রত্যেকটা দেখা উচিত, জে এলে 2 করেই বাড়ছে সবাই নাকি। বি ডিতে, বি কিন্তু ডিতে, সুতরাং এখানেও 2 করে বাড়ছে। পরেরটাও কিন্তু আমাদেরকে চেক করে নেওয়া দরকার একইভাবে কাজ করছে কিনা। দেখো এফ কোথায় যাচ্ছে, এফ এর পরে এফ আমার এইখানে জিএইচ, এফ এইচে চলে যাচ্ছে। যে আমাদের এলে যাচ্ছে কিনা দেখো, যে এলে যাচ্ছে। এম কোথায় যাচ্ছে, এম ওতে যাচ্ছে, এম এইখানে ওতে চলে যাচ্ছে, দুটো করেই ঘর সবাই এগিয়ে যাচ্ছে। ই কোথায় যাচ্ছে আমাদের জিতে, ই রয়েছে এইখানে চলে গেল জিতে, ঠিকই আছে। তাহলে আমরা সরাসরি এটাকে আমরা আয়ের পরে দুটো ঘর পার করে দাও, তাহলে হয়ে যাবে 1 2। প্রথমে কে দিয়ে শুরু হবে, কে দিয়ে শুরু মানে এই দুটো বাদ চলে গেল। এবার চলে এসো পরের অক্ষর এম আসে, তাহলে এম এর পরে 2 ঘরে এগিয়ে যাও, ও চলে আসবে, দুজনেরই আসে। আচ্ছা পি, পি কোথায় আসে, পি এইখানে, তার দুটো ঘর মানে হচ্ছে একটা দুটো আর এ চলে যাবে। এরপরে আর দেখো এখানে অপশান বিতে উত্তর, অপশান এ আর হচ্ছে না, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তোমাদেরকে এই ছকটা যদি পরীক্ষার খাতায় করে নিতে পারো, দেখবে তোমাদের রিজনিংগুলো খুব সহজ হয়ে যাবে। এবং আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, আমরা প্রতিনিয়ত তোমাদের রিজনিং সঙ্গে ম্যাথ, ঠিক আছে, রিজনিংয়ের সঙ্গে ম্যাথ, এর সঙ্গে সায়েন্স এর ক্লাস কিন্তু আমরা দিচ্ছি। রেলের জন্য কিন্তু বিশেষ করে আরআরবি সমস্ত পরীক্ষার জন্য এই 3টে বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং সেই জায়গায় কিন্তু আমরা জোর দিয়ে ক্লাস করাচ্ছি তোমাদের, যাতে সুবিধা হয়। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এবং একটা ছোট্ট লাইক করে রেখে দাও। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে যেও প্রত্যেকে, তোমাদের থেকে একটা করে ছোট্ট কমেন্ট চাই, প্রত্যেকের কাছ থেকে একটা কমেন্ট চাই। হ্যাঁ, ক্লাস কেমন লাগছে একটু জানিয়ে যেও। এই অঙ্কটা বা এই রিজনিংটা তোমাদেরকে আমি এইচডব্লিউ ছাড়লাম। হ্যাঁ, এটা এইচডব্লিউ, এটা হচ্ছে আমাদের 11 নম্বর যে কোশ্চেন, এটা আমরা এইচডব্লিউ দিয়ে দিলাম। তোমরা আমাদেরকে এইচডব্লিউ বলে আনসার লিখে জানাবে, ঠিক আছে। এবং আরআরবির তোমরা বিশেষ করে কোন ক্লাসটা বেশি করে করতে চাও, সে গ্রুপ ডি হোক বা এনটিপিসি হোক, এএলপি হোক, ঠিক আছে, এই 3টে পার্টের মধ্যে কোন পার্টটা বেশি করে ক্লাস করতে চাও আমাদেরকে জানিও। এবং সামনে পঞ্চায়েতের পরীক্ষা আসছে, পঞ্চায়েতের জন্য আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সমস্ত ক্লাস করানো রয়েছে, একবার দেখে নিও। এবং যারা ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং ডি এর পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে, আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের জন্য ক্লাস শুরু হয়েছে। এবং আমরা তোমাদেরকে স্পেশালভাবে গ্রুপ সিডির জন্য কিন্তু ম্যাথ ক্লাস করাচ্ছি। ওকে, চলে এসো আমাদের স্পেশাল ব্যাচে, ওখানে কিন্তু চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথগুলো করানো হচ্ছে, ঠিক আছে। চলো, যারা বই নিয়ে চিন্তা করছো কোন বই পড়বে, একদম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখন গিয়ে একবার দেখে আসতে পারো, ঠিক আছে। অথবা এইখানে ভিউ প্রোডাক্ট থেকে টাচ করে বইগুলো একবার দেখে নাও, তোমাদের জন্য যে সমস্ত বইগুলো প্রয়োজন সেই সমস্ত বইগুলোর লিঙ্ক আমরা দিয়ে রেখেছি। চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার, এটা 16 নম্বর ক্লাস হচ্ছে, তোমাদের সঙ্গে দেখা হবে 17 নম্বর রিজনিং ক্লাসে, ঠিক আছে। আর ওই সাইডে আমাদের কিন্তু ম্যাথের ক্লাস মোটামুটি 40 না 41টা মতো ক্লাস হয়ে গিয়েছে, ওগুলো তোমরা দেখে নিও। সব আমরা আরআরবি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, সুতরাং এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। চলো তাহলে সাবস্ক্রাইব করে রেখে দাও,
পরপর ক্লাস পাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, যুক্ত হয়ে যাও। সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, একদম শেষের দিকে লিঙ্ক আছে গ্রুপে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, কোনো বিষয় জানার জন্য আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো।